আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো আপনি অতি শিগগিরই এইসব জানোয়ারদের বাচ্চার ব্যবস্থা করুন শাস্তির। আল্লাহর কাছে একটা কথাই বলবো, আপনারা যার জন্য অনেক দূর দূরান্ত থেকে আইসা অপেক্ষা করতেছেন, সেই আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে হাজির হয়েছেন। তো আমরা তার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করতেছি। হুজুর, আসেন, আপনার মূল্যবান বয়ানটা পেশ করেন। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে এখন আমি যেই কথাটা বলবো আমার মুখ দিয়ে বের হচ্ছে না, এত কষ্টের একটা কথা যে কিছুদিন আগে আমি শুনছি মাগুরাতে বাপ ছেলে মিলে 8 বছর একটা শিশুকে নির্যাতন করছে। আপনারা হয়তো সবাই শুনছেন বা জানছেন। আমি আল্লাহর কাছে একটা কথাই বলবো যে এইসব জানোয়ারকে আল্লাহ তুমি বিচার করো। একটু একটা বাচ্চাকে যেভাবে বাপ ছেলে নির্যাতন করলো, সব জানোয়ারদের বাচ্চার জন্য আমাদের একটা সুন্দর সোনার বাংলাদেশের বৈনাম হচ্ছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো আপনি অতি শিগগিরই এইসব জানোয়ারদের বাচ্চার ব্যবস্থা করুন শাস্তির। আমি যখন ইউটিউবে ঢোকার পরে দেখি বেডে শোয়াই রাখছে, কি সুন্দর নূরের মতো একটা চেহারা। আমি বলতে পারছি না, আমার চোখ দিয়ে ওয়াটার চলে আসছে। এইসব কথা না আমি বাতি দিলাম। কিছুদিন আগে আমি আমার বাজারে গেছিলাম, তো আমি বাজারে যাইয়া 1 কেজি লেবু আমি 50 টাকা দিয়ে কিনে আনছি। আর এখন রমজান মাস আসতে না আসতেই একটা লেবুর দাম 50 টাকা হয়ে গেছে। এরকম জঘন্য কাজ আমাদের বাংলাদেশে চলতেছে। আমাদের সরকার যদি এরকম না চোখে থাকে, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলি সন্তানরা কই যাবে? এরা তো কিছুদিন পরে না খেয়ে মারা যাবে। যুবক ভাইরা কথা বলো, ঠিক কিনা? তো আপনাদের মাঝে আমি অনেক কথা বললাম। আমার কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমাকে মাফ করে দিবেন।